দর্শক, জনতার আলোর ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগত। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, এখন আমি অবস্থান করছি রাজধানীর আগারগাঁও নির্বাচন যে কমিশন ভবন আছে, ভবনের সামনে। কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেছেন। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 2026 সালের ফেব্রুয়ারি মাসের বৃহস্পতিবার 12ই ফেব্রুয়ারি। তার একদিন পরেই 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ ভালোবাসা দিবস। তার আগ মুহূর্তেই একটি জাতি দেখতে পাবে একটি নির্বাচন, এবং যা বিগত দিনে একটি সুষ্ঠু নির্বাচন কেউ আগে কখনো স্বপ্নেও দেখতে পারেনি। কিন্তু এবারের নির্বাচন অবাধ এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে, এমনটাই বারে বারে জানিয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে। জাতির প্রত্যাশা পূরণে এবারের নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে আজ সন্ধ্যা 6টায় কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে নির্বাচন কমিশন তার তফসিল ঘোষণা করেছেন এবং নির্বাচনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। আপনারা দেখছেন যে নির্বাচন কমিশন ভবনের সামনে বিগত নির্বাচনের সময় যখন নির্বাচন কমিশনের সামনে যেভাবে ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু এবারে নিরাপত্তা ব্যবস্থা থাকলেও কিন্তু ঢিলে ঢালা। অর্থাৎ এতেই বোঝা যায় যে গত যে আওয়ামী শাসনের আমলে যে নির্বাচন ছিল, সেই নির্বাচনে তারা বরাবরের মতোই থ্রেট মনে করছিল, কিন্তু এবারে নির্বাচনে কোনো থ্রেট নেই বলেই একেবারে সুশৃঙ্খলভাবে নির্বাচন কমিশনের সামনে নিরিবিলি পরিবেশে সবাই এখানে উৎসবমুখর পরিবেশে দেখছেন তারা। জনতার আলো ফেসবুক থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, ত্রয়োদশ জাতীয় যে সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনের ইতিমধ্যেই তফসিল ঘোষণা হয়ে গেছে এবং ভোট গ্রহণের দিনও নির্ধারণ করা হয়েছে। ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে আগামী যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ বৃহস্পতিবার। সেদিন উৎসবমুখর পরিবেশে জাতি ভোট গ্রহণ করবেন এবং ভোট দিতে পারবেন। এর মধ্যে দেখছেন নির্বাচন কমিশনের সামনে পুলিশ এবং কোস্টগার্ড পাহারায় রয়েছেন। তবে বিগত দিনের নির্বাচনের সময় তফসিল ঘোষণার দিন যেভাবে কড়া নিরাপত্তা ছিল, এবারে নিরাপত্তা অনেকটাই বলয় ঢিলে ঢালা করা হয়েছে। অর্থাৎ এতেই বোঝা যায় নির্বাচন কমিশন কোনো থ্রেট দেখছেন না। যদি থ্রেট থাকতো তাহলে অবশ্যই কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হতো। থ্রেট নেই বলেই ঢিলে ঢালা অবস্থায় নির্বাচন কমিশন তার তফসিল ঘোষণার পরপরই কিছুটা নিরাপত্তা দিয়েছেন। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই হলো নির্বাচন কমিশন, অর্থাৎ রাজধানীর আগারগাঁও যে নির্বাচন কমিশন ভবন রয়েছে, ভবনের প্রধান ফটক থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সার্বিক পরিস্থিতি। দর্শক, আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ অনেকেই বলেছিলেন নির্বাচন হবে কি হবে না, এটি নিয়ে একটি দ্বিধাদ্বন্দ্ব ছিল জাতির মধ্যে, কিন্তু সেই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সকলের প্রত্যাশা পূরণে আজকে অলরেডি তফসিল ঘোষণা হয়ে গেল এবং তফসিল ঘোষণার পরপরই উৎসুক জনতা ভিড় করছেন আগারগাঁও নির্বাচন কমিশন যে ভবন রয়েছে ভবনের সামনে, এবং সেই জায়গাটি একটি উৎসবমুখর পরিবেশে সকলে দেখছেন। এবং নির্বাচন কমিশন ভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা। তবে আওয়ামী শাসনের আমলে যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবারও রয়েছে, কিন্তু ব্যারিকেড দিয়ে মূল সড়ক এর আগে বন্ধ করা হয়েছিল আওয়ামী শাসন আমলে। তবে এবারে কোনো ধরনের রাস্তা বন্ধ করা হয়নি, ঢিলে ঢালাভাবেই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। তবে এতেই বোঝা যাচ্ছে নির্বাচন কমিশনের কোনো ধরনের থ্রেট নেই, নির্বিঘ্নে নির্বাচন তারা করতে পারবেন, যার জন্য ঢিলে ঢালাভাবে নির্বাচন কমিশন অনেকটাই করা হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে পুলিশের গাড়ি রয়েছে এবং একটি সাজোয়া যানও রেডি করা হয়েছে এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন কমিশন সাজানো হয়েছে। দর্শক যারা সাধারণ মানুষ রয়েছে তারা উপচে পড়া ভিড় করছেন এবং সকলেই উপচে পড়া ভিড়ের মধ্য দিয়েই তারা দেখার চেষ্টা করছেন। দর্শক, জনতার আলোর ফেসবুক পেজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা এখন অবস্থান করছি রাজধানীর আগারগাঁও যে নির্বাচন কমিশন ভবন রয়েছে, অর্থাৎ যেটা আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় হিসাবে আমরা জানি, সেই জায়গাটিতে অবস্থান করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তফসিল ঘোষণার পরপরই উৎসুক জনতা এখানে ভিড় করছেন এবং সকলেই দেখছেন, এবং মিডিয়া কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে ভিড় করছেন। নির্বাচন কমিশনের সামনে থেকে তফসিল ঘোষণা যে করা হয়েছে, সেটি ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে 26 সালের ফেব্রুয়ারি, অর্থাৎ 26 সালের ফেব্রুয়ারি বৃহস্পতিবার 12 তারিখ ভোট গ্রহণ হবে সারা দেশব্যাপী। সেই দিনই ভোট, জাতীয় ভোট এবং গণভোট সেদিনই হবে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সার্বিক পরিস্থিতি। নির্বাচন কমিশন, অর্থাৎ রাজধানীর আগারগাঁও যে নির্বাচন কমিশন ভবন রয়েছে, সেইখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
কি হয়